পেজ নাম্বার 21 ঠিক ফার্স্ট কোশ্চেনটা করে আমাকে বল কী হবে। কেন? তার কারণ হ্যাঁ ঠিকই বলেছিস, একদম ঠিক বলেছিস। আমাকে বলেছে যে কনসেন্ট্রেশন অফ Fe+2 বাড়ালাম, তো Fe+2 হচ্ছে আমার প্রোডাক্ট সাইডে আছে। আমাকে বলেছে যে ই সেলের কী চেঞ্জ হবে, সেল ইএমএফ এর কী চেঞ্জ হবে। তো সেল ইএমএফ মানে তো আমার হবে হচ্ছে ই সেল ইকুয়ালস টু E0 সেল মাইনাস 0.059 বাই ইলেকট্রনের নাম্বার ইন্টু লগ প্রোডাক্টগুলো ডিভাইডেড বাই হচ্ছে রিয়াক্ট্যান্টগুলো। Fe+2 হচ্ছে আমার প্রোডাক্ট, দেখতেই পাচ্ছি ইকুয়েশনের মধ্যে Fe+2 হচ্ছে আমার প্রোডাক্ট। তাহলে ভাই যদি লগের পরে উপরের টার্মটা বেড়ে যায় তাহলে লগের ভ্যালুটা বেড়ে যাবে, লগের ভ্যালু যদি বাড়ে, আগে আছে মাইনাস, তাহলে ওভারঅল ভ্যালুটা আমার কমে যাবে। তাহলে আমার কী হলো, ডিক্রিজেস দ্য সেল ইএমএফ। অপশন নাম্বার সি হচ্ছে আমার অ্যান্সার। তাহলে 6-এর অ্যান্সারটা আমার সি হলো। হ্যাঁ ভাই বুঝলাম। ওই পেজে একদম নিচের কোশ্চেনটা, হরিয়ানা বিদ্যা মন্দির 2 ডিসেম্বর, ঠিক আছে, হরিয়ানা বিদ্যা মন্দির 2 ডিসেম্বর, একদম ওই কোশ্চেনটা বলতে অ্যান্সার কী হবে। ডি হবে। কেন? তার কারণ কে ডাইরেক্টলি প্রপোর্শনাল টু মোলার কন্ডাক্টিভিটি, মোলারিটি। মোলারিটি কি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এরকম কোনো রিলেশন পড়েছিলাম? তারপরে তুই কী বলছিলি বল? বি। আচ্ছা তারপরে কেন বি, কেন তার কারণ? আচ্ছা তারপরে কী বলছিলি বল তারপরে? হ্যাঁ বি কেন? আচ্ছা আর বাকিরা সাইলেন্ট অবজারভার, বেস্ট রোল সাইলেন্ট অবজারভার, তাই না? নো ওপিনিয়ন নিউট্রাল, কি হবে এটা? আমাকে বলেছে ভাই স্পেসিফিক কন্ডাক্টেন্স মানে কাপ্পা। স্পেসিফিক কন্ডাক্টেন্স আমার কার সাথে রিলেটেড? কাপ্পা ডাইলিউশন বাড়ালে কাপ্পা বাড়ে না কমে? ডাইলিউশন বাড়ালে কাপ্পা বাড়ে না কমে? ডাইলিউশন বাড়ালে কাপ্পা কমে। খাতা আমাদের সুন্দর করে লেখা আছে, কনক্লুশনও করা আছে, রিজন আমি জানি। তাহলে ডাইলিউশন বাড়ালে আমার কাপ্পা কমে। ডাইলিউশন বাড়ানো মানে কনসেন্ট্রেশন কমানো, বুঝতে পারছি। তাহলে কনসেন্ট্রেশন কমলে কাপ্পা কমে যায়, কনসেন্ট্রেশন বাড়লে কাপ্পা বেড়ে যাবে, সিম্পল হিসাব। কনসেন্ট্রেশন বাড়লে কাপ্পা যাবে বেড়ে। আমি তাহলে এখানে দেখবো ভাই বলেছে কোনটার হাইয়েস্ট স্পেসিফিক কন্ডাক্টেন্স আছে, মানে কোনটার হাইয়েস্ট কাপ্পা। হাইয়েস্ট কাপ্পা কার হবে? যার কনসেন্ট্রেশন হাইয়েস্ট। চারটের মধ্যে কনসেন্ট্রেশন কার হাইয়েস্ট? অপশন নাম্বার ডি, 1 মোলার। তাহলে আমার এটা অ্যান্সার কি হলো? অপশন নাম্বার ডি। তাহলে অ্যান্সার আমার কি হচ্ছে? অপশন নাম্বার ডি। হ্যাঁ চল বুঝতে পারলাম। আর বাকি যা কোশ্চেন আছে সবই আমার করা, তারপর যদি কোনো ডাউট থাকে সেগুলো পড়ে নিয়ে বসবো, ঠিক আছে? চল আজকে এত অবধি, দেখা হচ্ছে পরশুদিন। কোঅর্ডিনেশন কম্পাউন্ড স্টার্ট করবো। তো পরশুদিনের হোমওয়ার্ক হচ্ছে তুই ক্লাস 11 থেকে মডার্ন ইলেকট্রনিক কনফিগারেশন পড়ে আসবি, 1 থেকে 36 যেরকম ছিল অ্যাটমিক নাম্বার ওয়াইজ ইলেকট্রনিক কনফিগারেশন তুই ক্লাস 11-এ মুখস্থ করতিস, ঠিক আছে? 1s2 2s2 2p6 3s2 3p1 ওইভাবে যেভাবে মুখস্থ করতিস পরশুদিন পড়ে আসবে। আমি কিন্তু এখানে ধরবো, ওকে? 1 থেকে 36, ঠিক আছে? চল বাই।